হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভার অষ্টম শ্রেণী থেকে, আমরা এবার পরবর্তী অধ্যায় শুরু করব। কষে দেখি 13.2 দিয়ে আজকে আমাদের কাজ শুরু করব। তোমরা দেখে নাও। এটা হচ্ছে অধ্যায় হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ, অধ্যায় 13, কোষে দেখি 13.2, পৃষ্ঠা 131। প্রথম অঙ্কটা দেখো, 1-1, 2a² প্লাস 5a প্লাস 2। আমরা আগের অধ্যায়ে যে অঙ্কগুলো করেছিলাম আমরা দেখেছিলাম যে প্রথম সংখ্যামালা একটা সংখ্যা, একটা সংখ্যা, এগুলো সংখ্যামালা। তো তাহলে এখানে দেখো, আগের চ্যাপ্টারটা যদি দেখো, এখানে কিন্তু এইটার প্রথমটার আগে কোনো সহগ ছিল না, কিন্তু এই চ্যাপ্টারের উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম যে এই সংখ্যামালার আগে একটা সংখ্যা আছে, সহগ আছে। এটা হচ্ছে মধ্যপদ, প্রথম মধ্যপদ এটা আছে। তুমি 2কে কখনোই গুণ করে 5 করতে পারবে না, সেই জন্য এই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এইটার সাথে এই যে প্রথম যে সহগটা আছে সেটা আমরা গুণ করব। 2 গুণ 2 দেখো 4 হলো। এবার এই 4টাকে ভাঙতে হবে। 4টাকে কিভাবে ভাঙবো? 1 গুণ 4। এখানে যেহেতু সব কটা প্লাস আছে, কোনো মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, তাহলে আমরা কি দেখো, দুটোর আগে প্লাস হবে। দেখো গুণ করে দেখো, এই 4 হলো, যোগ করে দেখো 5 হলো, একদম সোজা। 2a² প্লাস ab প্লাস 4a প্লাস 2। আমরা দুটো দুটো করে কমন নেব। দেখো 2a কমন যায়, a স্কোয়ার থেকে এখানে 2 রইলো, a স্কোয়ার থেকে কমন হলো a পড়ে রইলো। কমন নেওয়া মানে ভাগ করে একে, a দিয়ে ভাগ করলে 1 হলো। এখানে কত কমন যায় দেখো, 4 আর 2 এর মধ্যে 2 কমন যায়, তাহলে কি হলো, 4 কে 2a প্লাস 1। আগে এই দুটো সমান করতে হবে। দেখো সমান হয়ে গেল, তাহলে কি হলো, 2a প্লাস 1, এটা হচ্ছে a প্লাস 2। আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় অঙ্ক করছি। 3x² প্লাস 14x প্লাস 8। এখন এটা ধরো আমরা তিনটে সংখ্যামালা আছে, একটা দুটো তিনটে, এটা হচ্ছে মধ্য সহগ যেটা আছে। আমরা এতক্ষণ আমরা এখানে দেখো, এখানে প্রথমটার আগে দেখো একটা সহগ আছে, আগের চ্যাপ্টারে কিন্তু সহগটা ছিল না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তুমি তখন এই দুটোকে গুণ করে নিতে হবে। 8 গুণ 3 মানে 24। এই 24টাকে ভাঙতে হবে। 24কে আমরা কি কি দিয়ে ভাঙা যেতে পারে দেখো তো, 2 দিয়ে ভেঙে কোনো লাভ আছে? 2 12 দুগুণে 24 হবে। এটা দেখো হয়ে যাবে, 12 দুগুণে 24 হলো, যোগ বই করে দেখো 14 হলো। তাহলে কি লিখছি, 3x² প্লাস 2x প্লাস 12x প্লাস 8। এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে সংখ্যা কোনো কমন যায় না, এক্স ছোট আছে, এক্স এক্স কমন নিলাম। কি পড়ে রইলো, 3x² থেকে এক্স পড়ে রইলো। এখানে কি রইলো, শুধু 2 পড়ে রইলো। এখানে দেখো কত, 12 আর 8-এর গসাগু কত দেখো, সেটাই যাবে। 12 আর 8-এর গসাগু হচ্ছে 4। 4 দিয়ে দেখো এটাকে ভাগ করা যায়। 4 3-এ 12, 4 দুগুণে 8। তাহলে দেখো এইটা কমন হলো, হয়ে গেল 3x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4।
আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা শুরু করব। প্লাস 6 প্লাস 2। এক, দুই, তিন। 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6। আবার দেখো সেই আছে এখানটার আগে, প্রথমটার আগে একটা সহগ আছে, এটা মধ্যপদ আছে, তাহলে 6কে গুণ করলে হবে না? 6 দুগুণে 12। 12কে কিভাবে ভাঙবো? দেখো 1 গুণ 12 হবে? হবে না। 3 4 12। দেখো 3 4 12 হচ্ছে, কিন্তু যোগ করে দেখো 7ই আসছে, তার মানে আমরা এইটা নেব। টুকছি আমরা যা আছে 2m স্কয়ার প্লাস 3m প্লাস 4m প্লাস 6। এখান থেকে কি দুটো দুটো করে কমন নেব। এখান থেকে m কমন যায়। m কি পড়ে রইল? 2m স্কয়ারকে ধরে m পড়ে রইল, এখানে ভাগ করলে শুধু 3 পড়ে রইল। এখান থেকে কত কম? দেখো m এর মধ্যে কিছু নেই, একটাই m আছে। 4 আর 6 লসাগু হচ্ছে 2, 2 গেল। 2m প্লাস দেখো 3 দুগুণে 6, দেখো এটা মিলে 2m প্লাস 3m প্লাস 2। আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা এবার 4 নম্বর অঙ্কতে যাব। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15। তাহলে এখানেও সেই একই, দেখো এই প্রথমটার আগে দেখো সহগ আছে 6, এটা আছে। 15কে গুণ করলে তো কখনোই এক্স হয় না, যার জন্য এটা এই ক্ষেত্রে আমরা কি করব, 15 গুণ মাইনাস গুণ 6। দেখো 6 15 90। 90টাকে এবার ভেঙে কি করব? আচ্ছা দেখি, 9 10 90। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, কোনটার আগে মাইনাস দেবো? আমরা প্রথমে বলেছি মধ্য সহগের আগে যেখানে যে চিহ্নটা থাকে সেটা বড়টার আগে বসে, বড়টার আগে। তাহলে 10 বড় মাইনাস দিলাম, এটা প্লাস হলো। দেখো গুণ করে হচ্ছে -90, আবার যোগ বিয়োগ করো। দেখো যেহেতু দু রকম চিহ্ন, বিয়োগ করতে বড় বিয়োগ করলাম, এক হলো, বড়টার কিছু না, একদম ঠিক এক হয়ে গেল। 6x স্কয়ার প্লাস 9x মাইনাস 10x মাইনাস 15। আচ্ছা দেখো তো, এখানে এক্স এর দুটো জায়গায় এক্স আছে, এক্স কমন যাবে, কোনটা ছোট? এক্স স্কোয়ার থেকে এটা ছোটটা কমন যাবে। 6 আর 3-এর লসাগু হচ্ছে 3, দেখো তাহলে এখানে 3x কমন যাবে। তাহলে হলো 6কে ভাগ দিয়ে 2x প্লাস 3। এটা দেখো এখানে কত কমন যায়? 10 আর 15-র লসাগু হচ্ছে দেখো 5, 5 দিয়ে সব কটা যায়। 5 হচ্ছে x 5 2। দেখো ভাগ কর, হ্যাঁ। এই দেখো আবার সেই দেখো, এটা হচ্ছে যেহেতু আগে মাইনাস হচ্ছে ব্র্যাকেটের, আমি ব্র্যাকেট দিচ্ছি, আর এটা কি হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। মানে কমন নেওয়া মানে ভাগ করে, দেখো 15কে 5 দিয়ে ভাগ করো, 3 হচ্ছে, 3 হলো। দেখো মিলে গেল। কি পড়ে রইল? 2x প্লাস 3 ইন্টু কি পড়ে রইল? 3 এদিকে 3x, এইদিকে -5। এই দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 5-এর দিকে এগোচ্ছি। 5 নম্বরের অঙ্কটা আমরা এগোচ্ছি। এটা হচ্ছে 4 হলো আমাদের, 4 হলো 3x 2x প্লাস 3।
ধরো আমরা 5-এর দিকে এগোচ্ছি। 9r² প্লাস r-8। এবার একই নিয়ম দেখো, এ দেখো প্রথম হিসেবে আগে সংখ্যামালা আছে, তার আগে সহগ আছে, মধ্য এটা আছে, 8 হবে না? তাহলে এটা হচ্ছে -8 × 9, তাহলে কি হচ্ছে -72। এইটাকে ভাঙতে হবে, ভেঙে আমাকে এটা করতে হবে, +1r করতে হবে। তাহলে দেখো তো 8 নং 36, 2 দিয়ে 36 দুগুণে ভাঙা যায়, হবে না। 4-18 4-18 72 না, 4-18 4-18 মিলছে না। তাহলে দেখো এটা কি 8 হতে পারে। 6-12 হবে না। তাহলে দেখো তো 8 নং 72। বড়টার আগে কি চিহ্ন দেব? মধ্য সহগের আগে কি চিহ্ন আছে? প্লাস। বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। দেখো গুণ করলে হচ্ছে -72, এটা দুরকম চিহ্ন বিয়োগ করে দেখো প্লাস আরই হচ্ছে, তাহলে এইটা আমরা নেব। লিখি আমি 9r² -8r প্লাস 9r -8। এখানে কি কমন যাবে? আর 9r -8। এখানে দেখো কিছুই কমন যাবে, তার মানে জাস্ট লিখে দিলাম 9r -8। তাহলে কি দেখো, এটা রইল, এটা রইল, তাহলে কি পড়ে রইল? 9r -8 কি পড়ে রইল? এখানে কিছু নেই, মানে +1 পড়ে রইল। দেখো এটা আমরা 5 হলো। এবার আমরা 6-এর দিকে যাব। 6 দেখো, এটা হচ্ছে 6m² -11mn -10 9²। এখানেও সেই একই দেখো, প্রথম সহগের আগে একটা, প্রথম সংখ্যার আগে একটা সহগ আছে 6, আর এখানে আছে 10। তাহলে এই দুটোকে আমি গুণ করব, 6 গুণ -10, মানে হচ্ছে 6×10 = 60, -60। তাহলে এটা আমি কি করে করতে পারি? দেখো তো ভাঙায় আস্তে আস্তে, 2 দিয়ে ভাঙানো যায়, 2 গুণ 30 হবে। বড় এখানে বলতো বড়টার আগে কি চিহ্ন হবে? মধ্য সহগের আগে আছে মাইনাস, তাই বড়টার আগে মাইনাস হবে। দেখো তো গুণ করে -60 হচ্ছে, যোগ বিয়োগ করে 11 আসছে না। তাহলে দেখো তো 5 5 × 12 7। 5 বড়টা কিন্তু দেখো তো এটা কি আসছে? আসছে না। 4 দেখো তো 4×15 তো 60 হয়। 4 গুণ 4×15 60 হয়। তাহলে বড়টার আগে কি কি চিহ্ন? মধ্য সহগের আগে মাইনাস, বড়টার আগে মাইনাস হবে, ছোটটার আগে প্লাস হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের, মিলে গেল। দেখো 6m² প্লাস 4mn -15mn মাইনাস, দেখো গুণ করলে হচ্ছে -60, যোগ বিয়োগ করে থেকে 11ই আসবে। এখান থেকে কি কমন যাবে? 2 কমন যায়। আর দেখো সংখ্যার মধ্যে যে 2 কমন যায়, এম আছে, শুধু এমটা কমন গেল, ভাগ করলাম 3m, কি পড়ে রইল? 2n। এখানে দেখো 10 আর 15 মধ্যে কমন যায় হচ্ছে 5। হ্যাঁ, এটা হচ্ছে n, কি পড়ে এলো? 3m + 2n। দেখো
এই দেখো এটা মিলে গেল 3m প্লাস 2n 2m মাইনাস 5n। আজকে আমরা এখানেই আমাদের অঙ্ক শেষ করলাম। তোমরা, আমি আবারও বলছি, তোমরা আমার অবশ্যই পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবে। তার জন্য তোমাদের প্রয়োজন হবে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটা সহজেই পেয়ে যাবে, আমারও কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ।